এছাড়া ভিআইপি লাইন আছে, সেখানে কিন্তু 500 টাকার টিকিট। সেই 500 টাকা দিয়ে ভিআইপি লাইনে টিকিট কেটে আপনারা পুজো দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো লাইন দিতে হয় না। তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত 51 সতীপীঠের এক অন্যতম সতীপীঠ হল এই তারাপীঠ। তারামায়ের পরম ভক্ত বামাচরণ চট্টোপাধ্যায় অর্থাৎ বামাখেপা তারামায়ের সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন, তাই এই তারাপীঠকে সিদ্ধপীঠও বলা হয়। আমাদের হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে এই তারাপীঠ একটি অন্যতম পবিত্র স্থান, যার জন্য বছরের প্রত্যেকটা দিনই এখানে হাজার হাজার দর্শনার্থী ও ভক্তরা আসেন তারামাকে দর্শন করতে এবং তারামায়ের পুজো দিতে। আপনিও যদি ভাবছেন আগামী দিন তারাপীঠ আসবেন তারামায়ের দর্শনে এবং পুজো দিতে, তাহলে কিভাবে আসবেন, পুজো কিভাবে দেবেন, খাওয়া দাওয়া কোথায় করবেন, আর যদি ভাবেন এক রাত্রি হোটেলে থেকে তারাপীঠের আশেপাশে ঘুরে দেখবেন এবং সন্ধ্যায় তারামায়ের সন্ধ্যারতি আর রাতের তারাপীঠের মহাশ্মশানকে স্বচক্ষে দেখবেন, তাহলে একটু সস্তায় কোন হোটেলে থাকবেন, এই সমস্ত তথ্য নিয়ে আজকের ভিডিও। তাহলে চলুন শুরু করা যাক তারামায়ের তারাপীঠ ভ্রমণ। দিনটি ছিল 31শে জানুয়ারি। হাওড়া স্টেশন থেকে সকাল 6:05 গণদেবতা এক্সপ্রেস ধরে রওনা দিলাম রামপুরহাট জংশন স্টেশনের উদ্দেশ্যে। হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত ট্রেনের ভাড়া 85 টাকা, সময় লাগবে 3 ঘন্টা 42 মিনিট। এছাড়া আপনারা শিয়ালদাহ স্টেশন থেকে সকাল 7:20 মা তারা এক্সপ্রেস ধরেও সকাল সকাল আপনারা রামপুরহাট স্টেশনে পৌঁছতে পারবেন। আর আপনারা যদি চান একটু বিলাসবহুলভাবে আসবেন, তাহলে হাওড়া থেকে হাওড়া জামালপুর বন্দে ভারত এক্সপ্রেস ধরেও আসতে পারেন। ভাড়া পড়বে 700 টাকা মতো জন প্রতি, সময় লাগবে 2.5 ঘন্টার মতো। সময় ঘড়িতে সকাল 10:30 এসে পৌঁছলাম রামপুরহাট জংশন স্টেশনে। এখানে আমাদের গণদেবতার টাইম ছিল 9:47। একটু লেটে ঢুকেছে, তারপর বাথরুম টাথরুম সারলাম, সেরে এসে তারপরে বেরোলাম স্টেশন থেকে। চলুন এখন অটো ধরবো, অটো ধরে এখন যাব তারামায়ের মন্দিরে। তার আগে একটু ব্রেকফাস্ট করে নেবো, খুব খিদে লেগেছে, সেই সকালে বেরিয়েছি, খিদে তো বেশ ভালোই লেগেছে। পাশেই আছে অটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ডের পাশেই দেখি যদি কিছু খাবার টাবার পাওয়া যায়, সেখানে খেয়ে দিয়ে রওনা দেবো মা তারা মন্দিরের উদ্দেশ্যে। স্টেশনের পাশেই একটা ছোট দোকান থেকে এই যে পিছনে দেখতে পাচ্ছেন গরম গরম ভাজছে পুরি সবজি, পুরি নয় লুচি সবজি নিয়ে নিলাম। খিদে প্রচণ্ড লেগেছিল, ট্রেনে মনে হচ্ছিল কখন নামবো, এতটাই খিদে লেগেছিলো। 30 টাকা দাম নিল, 3 পিস এরকম পাতলা পাতলা আছে পুরি আর তার সাথে ঘুগনি। রামপুরহাট জংশন স্টেশন থেকে বেরিয়েই সামনেই পেয়ে যাবেন অটো স্ট্যান্ড। এই যে পিছনে দেখতে পাচ্ছেন অটোগুলো দাঁড়িয়ে আছে, এই অটোগুলোই নিয়ে যাবে আপনাকে তারাপীঠ মা তারা সরণি। ভাড়া পড়বে 40 টাকা করে জন প্রতি। চলুন অটোতে উঠে পড়ি, রওনা দিই তারাপীঠের উদ্দেশ্যে। সময় সকাল 11:15 এসে পৌঁছলাম মা তারা সরণির সামনে। এই যে পিছনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মা তারা সরণি। রামপুরহাট থেকে মা তারা সরণি পর্যন্ত সময় লাগলো 20 মিনিট মতো, দূরত্ব 11 কিলোমিটার। তো চলুন এখন মা তারা সরণি দিয়ে গিয়ে মায়ের দর্শনটাকে করে আসি। মা তারা সরণির সাইডে কিন্তু অনেক দোকান আছে, যেখান থেকে কিন্তু আপনারা ব্রেকফাস্ট করতে পারেন, টিফিন করতে পারেন। দেখতে পাচ্ছেন না, বেশ ভালো ভালোই দোকান আছে এখানে, আর ভিড় কিন্তু আজ বেশ ভালোই আছে। আজ হচ্ছে 31শে জানুয়ারি, শনিবার। তো এটা জানার কথাই যে শনিবার আর মঙ্গলবার কিন্তু তারাপীঠ মন্দিরে ভক্তদের ভিড় কিন্তু বেশ ভালোই হয়।
দেখুন এখানে প্রচুর দোকান আছে মা তারা সরণির রাস্তাতেই। এখান থেকে কিন্তু আপনারা পুজোর সামগ্রী, ফুল, মালা এগুলো কিনে নিতে পারবেন। এছাড়া বিভিন্ন রকম ঘর সাজাবার জিনিস, ফটো পিকচার সমস্ত কিছু কিন্তু এখানে বিক্রি হচ্ছে। দেখুন যেহেতু আজ শনিবার, তো তারাপীঠ মন্দিরে ভিড়টা একবার দেখুন, ভক্তদের প্রচুর ভিড়। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেনারেল লাইন। জেনারেল লাইনেও কিন্তু বেশ ভিড় আছে, সবাই কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য। আর মন্দিরটাকে কিন্তু বেশ ভালো করে সাজানো হয়েছে, দেখুন ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। জেনারেল লাইন থেকে মায়ের দর্শন পাওয়া, পুজো দেওয়া তো আজ অসম্ভব ব্যাপার। দেখি যদি একটু বাইরে থেকে নাট মন্দির থেকে যদি একটু মায়ের দর্শন পাওয়া যায়। দেখুন ভিড়টা একবার দেখুন, প্রচুর মানুষের ভিড়। জয় তারা, ব্যাস। বহু কষ্ট করে ফাইনালি মায়ের কিন্তু দর্শন পেলাম, সত্যি করে মনটা ভালো হয়ে গেল। এই তারাপীঠে তারামায়ের মন্দিরের পাশেই আছে একটি পুকুর, যার নাম জীবন্ত কুণ্ড। এই কুণ্ডের জল নাকি কখনো শুকিয়ে যায় না, সবসময় কুণ্ডটিতে একটু হলেও জল থাকে, তাই একে বলা হয় জীবন্ত কুণ্ড। ভাবতে পারিনি আজকে তারাপীঠে এতটাই ভিড় হবে। আজকে শনিবার, সত্যি করে মঙ্গলবার আর শনিবার খুবই ভিড় হয় তারাপীঠে। তবুও সেই ভিড়ের মাঝখানে কিন্তু মা তারা দর্শন করলাম, বেশ ভালো লাগলো। চলুন এখন মহা শ্মশানে যাব, মহা শ্মশান থেকে ঘুরে আসি। তো দেখুন এই হচ্ছে তারাপীঠের মহা শ্মশান। আজ মহা শ্মশানেও কিন্তু বেশ ভালোই ভক্তদের ভিড় আছে, খুব সুন্দর। এই তারাপীঠ মহাশ্মশানে আছে তারামায়ের পরম ভক্ত সাধক বামাক্ষেপার সমাধি মন্দির, আর আছে পঞ্চমুণ্ডির আসন, যেখানে অঘরী ও সাধুরা ধ্যান ও যজ্ঞে লিপ্ত থাকেন। সময় এখন ঘড়িতে প্রায় দুপুর 1টা বেজে গেছে। তো চলুন এবার একটু লাঞ্চ করব, খিদেও প্রচণ্ড লেগেছে, তারপরে হোটেলে যাব। দেখুন এই হচ্ছে তারাপীঠের বিখ্যাত সেই প্রসাদ, প্যাড়া প্রসাদ। এই যে দাদা তৈরি করছে দেখুন। এই প্যাড়া কিন্তু আপনারা মায়ের পুজোও দিতে পারবেন এবং এই প্যাড়া প্রসাদ হিসাবে কিন্তু আপনারা বাড়িতে নিয়ে যেতে পারবেন। দাদা প্যাড়া কত করে দাম? 320 টাকা কিলো। মানে বিভিন্ন রেটের আছে না একরকমই রেট? হ্যাঁ 320 আছে, 360 আছে, আচ্ছা 400 আছে, আচ্ছা 430 টাকা আছে, আচ্ছা, এটার উপরে বিভিন্ন রকম দামের আছে, মানে 60 টাকাটা কেশরের আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদা একটু দিল টেস্ট করার জন্য। এটা 320 টাকা কিলো, খুব সুন্দর খেতে। আচ্ছা এটা হচ্ছে 460। দেখি এটা এটা কি ডিফারেন্স দেখি। এতটা দিতাম না, অল্প দিলে। তো এটা হচ্ছে 460, এটা থেকে এই কালারটা একটু সাদা। পুরো ডিফারেন্স আছে। পিওর যে চাঁচি বা ক্ষীর যেটাকে বলে, সুন্দর টেস্ট।
তো এই মা তারা সরণি রোডের ওপরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক হোটেল লাঞ্চ করার জন্য বা টিফিন করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন পূজারিনী হোটেল রেস্টুরেন্ট, এখানে আমরা যাব লাঞ্চ করতে। চলুন। মিষ্টি করে দেবো, বড় বড় লাঞ্চা। দুপুরের খাবারে নিয়েছিলাম ভেজ থালি, ছিল ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, 2 রকমের সবজি, চাটনি ও পাঁপড়। দাম পড়েছিল 100 টাকা। খাবারের মান ছিল বেশ ভালোই। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, 100 টাকার ভেজ থালি বেশ সুন্দর ছিল। তো চলুন এবার হোটেলে যাব। আর বলে দিই, এবার তারাপীঠে কিন্তু আমি 1 নাইট স্টে করবো, মানে আজকে রাতটা আমি থাকবো। প্রত্যেকবার তারাপীঠে এসে কি হয়, আমি সকালে এসে বিকেলে আবার ফিরে চলে যাই পুজো টুজো দিয়ে। তো আজকে আমরা থাকবো, কালকে সকালে উঠে মায়ের পুজো দেবো। তো চলুন এখন আপাতত একটা হোটেল দেখি একটু অল্প পয়সার মধ্যে, এবং হোটেলে গিয়ে একটু রেস্ট করবো, বিকেলের দিকে বেরোবো সাইট সিনে। দেখা যাক কী হোটেল পাওয়া যায়। অনেক ঘোরাঘুরির পর ফাইনালি 5-6টা হোটেল দেখার পর একটা হোটেল ফাইনাল হলো। মানে সবাই একরকম বলছে, গিয়ে দেখাচ্ছে আরেক রকম। চাই ব্যালকনি, গিয়ে দেখাচ্ছে ব্যালকনি নেই। ঠিক আছে, তো চলুন হোটেলটা কোথায় সেটা আমি দেখিয়ে দিই আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন সামনে SBI ব্যাংক আছে, SBI ব্যাংকের অপোজিটে একটা গলি আছে দেখুন। এই যে এই গলি দিয়ে যেতে হবে একটুখানি, জাস্ট মানে 30 সেকেন্ড একটু এগিয়ে গেলেই হচ্ছে হোটেলটা। এই হচ্ছে গলি, এখানে দেখুন রান্না বান্না হচ্ছে, হোটেল আছে। এই যে এই হচ্ছে হোটেল আদর্শ লজ, বেশ বড় হোটেল কিন্তু, অনেকগুলো ফ্লোর আছে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে হোটেল, চলুন দেখুন। এই হচ্ছে আদর্শ লজের রিসেপশন, বেশ বড়, অনেকটাই বড় রিসেপশন। CCTV ক্যামেরা ব্যবস্থা আছে এখানে। আর এদিকে হোটেলে দেখুন রেট লেখা আছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। ঠিক আছে, চলুন আপনাদের রুমটা দেখাই আগে। দেখুন রিসেপশন থেকে বেরিয়ে লিফটের ব্যবস্থা আছে এখানে, এছাড়া সিঁড়িও আছে। ঠিক আছে, যারা বয়স্ক মানুষ তাদের জন্য কিন্তু খুবই ভালো, লিফটে করে আপনারা আপ ডাউন করতে পারবেন। আমাদের রুম নাম্বার হচ্ছে 309, যেটা হচ্ছে 3rd ফ্লোরে। রুম নাম্বার হচ্ছে 309, যেটা হচ্ছে 2nd ফ্লোরে। আমি 3rd ফ্লোর বললাম, 3rd ফ্লোর নয়, 2nd ফ্লোরে। চলুন রুমটা দেখাই। রুম নাম্বার 309, এই হচ্ছে রুম। রুমটা কিন্তু অনেকটা বড়। দেখুন রুমের মধ্যে কী আছে, সোফা আছে একটা বড় সাইজের, একটা টেবিল আছে, এদিকে টিভি আছে, ওয়ার্ড্রপ, এই হচ্ছে ড্রেসিং আয়না, ওদিকে একটা ব্যালকনি আছে, আমি দেখাচ্ছি পরে। আর এই হচ্ছে বেড। বেডটা দেখুন অনেকটা বড়, 3জন কিন্তু থাকতে পারবে, খুব সুন্দর। যেমন ফল সিলিং করা আছে, এখানে ফ্যান আছে, ওদিকে এসিও আছে। আর এদিকে একটা ছোট্ট ওয়ার্ড্রপ আছে, ড্রয়ার আছে, ডাস্টবিন, আর এদিকে হচ্ছে অ্যাটাচ বাথরুম। এই হচ্ছে বাথরুম, দেখুন গিজার আছে, কুমোড আছে, সুন্দর কিন্তু রুমটা, দারুণ রুম। চলুন ব্যালকনিটা দেখাই। এই হচ্ছে ব্যালকনি, দেখুন এখান থেকে মা তারা সরণিকে কিন্তু দেখা যাচ্ছে। দেখুন এই যে দেখুন, এই হচ্ছে মা তারা সরণি, দেখতে পাচ্ছেন একদম হাতের নাগালে। আদর্শ লজ রুমটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, মেন রোড থেকে খুবই কাছে, মা তারা সরণি থেকে খুবই কাছে। ভাড়া পড়ছে কত সেটা তো আপনাদের বলতেই হবে। এই রুমটার ভাড়া পড়ছে আমাদের এক রাত্রির জন্য 800 টাকা। ঠিক আছে, সিজনে কিন্তু অফ সিজনে কিন্তু আপ ডাউন করে ভাড়া, সেক্ষেত্রে কিন্তু 1000-1200 চলে যায়। আবার এমনও সময় যায় যখন 600 টাকাতেও পেয়ে যেতে পারেন। আমরা এখন পেয়েছি 800 টাকাতে, উইদাউট এসি, মানে এসি নেই, নন এসি, 800 টাকা। খুবই সুন্দর রুম। চলুন এবার একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে রেস্ট করব, এবং বিকেলবেলা আমরা তারাপীঠের আশেপাশে কিছু সাইট সিন করব। হোটেল রুমে একটু রেস্ট নিয়ে বিকেল 4:30 নাগাদ 100 টাকা দিয়ে একটি টোটো ভাড়া করে রওনা দিলাম তারা মায়ের পরম ভক্ত সাধক বামাখ্যাপার আদি বাড়ি আটলা গ্রামের উদ্দেশ্যে, যেখানে আছে বামাখ্যাপার সেই বাড়ি যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তারাপীঠ ঘুরতে এলে বামাখ্যাপার এই বাড়ি অবশ্যই দেখতে আসবেন। তারপর আটলা গ্রামে বেশ কিছুটা সময় কাটিয়ে ফিরে এলাম মা তারা সরণিতে। তারপর প্রবেশ করলাম তারাপীঠ শ্মশানে। সন্ধ্যা হতেই এই শ্মশান যেন এক আলাদা রূপে সেজে ওঠে। চারিদিকে অঘরীদের রাজত্ব, কোথাও চলে যজ্ঞ, কোথাও চলে গান বাজনার আসর। লাইন দিয়ে বসে থাকে অসংখ্য চণ্ডাল। মোমবাতির আলো আর ধূপকাঠির ধোঁয়ার গন্ধে তারাপীঠ মহাশ্মশান যেন প্রাণ ফিরে পায়। রাত্রিবেলায় এই তারাপীঠ মহাশ্মশানে এলে মনে হবে আপনি যেন এই বর্তমান আধুনিক যুগ থেকে প্রায় 150 থেকে 200 বছর পিছিয়ে গেছেন। নেই কোনো বৈদ্যুতিক আলো, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার,
দূর থেকে বারবার কানে আসবে জয় তারা, জয় তারা, জয় জয় তারা ধ্বনি। তারপর চলে আসি তারা মায়ের মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে। সন্ধ্যা আরতি দেখতে মন্দির চত্বরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মন্দির চত্বরে বেশ কিছুটা সময় কাটিয়ে চলে যাই হোটেলে। গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে 1 ফেব্রুয়ারি, ঘড়ি কাটায় এখন 8:30। আছি তারাপীঠে আদর্শ লজ নামে একটি হোটেলে, খুবই কাছে মা তারা সরণি থেকে, খুবই কাছে। ওই যে দূরে দেখা যাচ্ছে মা তারা সরণি এবং মেন রোড থেকে খুবই কাছে। হোটেলটা সুন্দর। হোটেলের ভাড়া আমি কালকেই বলে দিয়েছি, আমাদের ভাড়া পড়েছে 800 টাকা, সুন্দর একটা রুম সাথে ব্যালকনি। তো এখানে একটা কথা আপনাদের বলে দিই যে আপনাদের যদি মনে হয় যে এই হোটেলটার একটু রেট বেশি নিচ্ছে, 800 টাকা 1000 টাকা একটু বেশি মনে হচ্ছে, তাহলে কিন্তু এই তারাপীঠে কিন্তু আপনারা অনেক কম খরচেও হোটেল পাবেন। ভারত সেবাশ্রম আছে, তারপরে হচ্ছে নগেন বাবার আশ্রম আছে, সেখানে কিন্তু আপনারা মাত্র 200 থেকে 300 টাকার মধ্যে কিন্তু রুম পেয়ে যাবেন। সেখানে আপনারা রাত্রিবাস করতে পারেন। আর যদি আপনারা চান যে একটু ভালোভাবে থাকবেন, একটু সুন্দর হোটেলে থাকবেন, অ্যাটাচ বাথরুম, সুন্দর রুম, তাহলে কিন্তু একটু রেট বেশিই পড়বে। ঠিক আছে, তো চলুন, প্রায় 8:30 বেজেই গেছে, লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। চলুন এবার একটু স্নান টান করে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপর আজকে আমরা যাব মা তারার পুজো দিতে। চলুন স্নানটা করে নিই। সময় ঘড়িতে সকাল 9:30। স্নান টান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মা তারা সরণির উদ্দেশ্যে। সেখান থেকে গিয়ে পুজোর ডালা নেব এবং মা তারার পুজোটা দেবো। চলুন। মন্দিরে যাওয়ার রাস্তায় এই মা তারা সরণিতে আপনারা অনেক পুজো সামগ্রীর দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা পুজোর ডালা সংগ্রহ করতে পারেন। এই দোকানগুলিতে আপনারা বিভিন্ন দামের পুজোর ডালা পেয়ে যাবেন, যেমন 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা, 1000 টাকা, বিভিন্ন দামের ডালা এখানে পাওয়া যায়। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ডালা সংগ্রহ করে নিতে পারেন। ঠিক তেমনই আমিও একটি পুজোর ডালা নিয়ে প্রবেশ করলাম মন্দিরে। পুজোর ডালা নিয়ে ফাইনালি পৌঁছে গেলাম মা তারার মন্দিরে। চলুন এবার পুজোটা দিয়ে দেবো। এখন একটু ভিড় আছে, ভিড়টা একটু কমলে মানে নাট মন্দির থেকে পুজোটা দেবো। জেনারেল লাইনে দাঁড়িয়ে তো পুজো দেওয়ার এখন সম্ভব না, নাট মন্দিরের সামনে থেকে পুজোটা দিয়ে দেবো। আপনারাও চাইলে কিন্তু এই নাট মন্দিরের সামনে থেকে পুজো দিয়ে দিতে পারেন, কারণ জেনারেল লাইনে অনেক ভিড়, প্রায় 4-5 ঘন্টা লেগে যায় দাঁড়াতে দাঁড়াতে। এছাড়া ভিআইপি লাইন আছে, সেখানে কিন্তু 500 টাকার টিকিট, সেই 500 টাকা দিয়ে ভিআইপি লাইনে টিকিট কেটে আপনারা পুজো দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু কোনো লাইন দিতে হয় না। তো আমরা কিন্তু লাইন আর দেবো না, নাট মন্দির থেকেই পুজোটা দিয়ে দেবো। দেখুন এই হচ্ছে মা তারা মন্দিরের প্রাঙ্গণ। দেখুন ভক্তদের ভিড়টা একবার দেখুন, প্রচুর মানুষের ভিড়। আর জেনারেল লাইনটার অবস্থা দেখেছেন, বিশাল ভিড় জেনারেল লাইনে, সবাই কিন্তু দাঁড়িয়ে আছে মা তারা পুজো দেওয়ার জন্য। যাদের হাতে সময় কম বা বয়স্ক মানুষ অথবা যাদের লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার মতো পরিস্থিতি নেই, তারা এই নাট মন্দিরে দাঁড়িয়ে পুজো দিতে পারেন। এখানকার পাণ্ডারা পুজো দেওয়ার ব্যবস্থা করে দেবে এবং পুজো হয়ে গেলে সেই পাণ্ডা মন্দিরের ভিতরে গিয়ে তারা মায়ের চরণের পুষ্পফুল এনে আপনাকে দেবে। পুজো দেওয়া হয়ে গেলে নির্দিষ্ট স্থানে প্রদীপ ও ধূপ জ্বালিয়ে নিন এবং আপনার কোনো মনস্কামনা থাকলে আপনি ধাগা বেঁধে দিতে পারেন। অনেকেই বেঁধে যান তার মনস্কামনা পূরণের জন্য। সময় এখন সকাল 10:40। পুজো টুজো দিয়ে চলে এলাম টিফিন করতে। এটা মা তারা সরণির উপরেই একটা হোটেল, হোটেল দেবরাজ।
নিয়ে নিলাম পুরি আর সবজি। দারুণ খেতে। 4 পিস পুরি আর এইরকম ঘুগনি 40 টাকা। তারপর হোটেলে পৌঁছে ব্যাগপত্র গুছিয়ে বেলা 12টা নাগাদ হোটেল থেকে চেক আউট করে আবার রওনা দিলাম রামপুরহাট স্টেশনের উদ্দেশ্যে। তো বন্ধুরা এসে পৌঁছলাম রামপুরহাট জংশন স্টেশনে। তো এই ছিল এক রাত্রি হোটেলে থেকে তারাপীঠ ভ্রমণ। তো আপনারাও কিন্তু আমার মতো এরকম হোটেলে এক রাত্রি থেকে সম্পূর্ণ তারাপীঠ ঘুরে দেখতে পারেন এবং মা তারার পুজো দিতে পারেন। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সবার সাথে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। 50,000 হতে হবে তো খুব তাড়াতাড়ি। তো চলুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা। এখন আমার ট্রেন আছে 1:10 যেটা হচ্ছে গড়া শিয়ালদা মেমু। সেই ট্রেন ধরেই এখন আমি রওনা দেবো বাড়ির পথে। চলুন টাটা।